হ্যালো গাইস, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, এখানে একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন। এই ফটোটা একেবারে একটা নর্মাল ফটো, আর এই ফটোটা এআই থেকে জেনারেট করা হয়েছে। তো গাইস, এই দুটো ফটোর মধ্যে আপনারা পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন। তো গাইস, এরকম যে কোনো নর্মাল ফটো একদম প্রফেশনালভাবে এআই থেকে কিভাবে জেনারেট করবেন, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো গাইস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না, চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম যে কোনো নর্মাল ফটো একদম প্রফেশনালভাবে এডিট করতে গেলে আমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে, তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন উইক ক্যাপ লিখে আপনারা এখানে সার্চ দেবেন। দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে যে ফার্স্ট একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে এই কর্নারে এখানে একটা সার্চ অপশান আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে এই সার্চ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে লিখবেন AI07। তো গাইস, AI07 লিখে আপনারা এখানে এই যে সাবমিটে ক্লিক করবেন। তো গাইস, আমি এখান থেকে সাবমিটে ক্লিক করছি। তো গাইস, সাবমিটে ক্লিক করার পরে আবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে এখানে যে একটা লেখা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে এই লেখা অপশানে ক্লিক করবেন। তো গাইস, লেখাতে ক্লিক করার পরে আবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা একটু উপর দিকে স্ক্রল করবেন। করার পরে আপনারা এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন, AI ফটো এডিট। তো আমি এখানে ক্লিক করছি AI ফটো এডিটে। তো গাইস, AI ফটো এডিটে ক্লিক করার পরে আবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে উপরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, সাইন ইন। তো আমি এখান থেকে এই সাইন আপে ক্লিক করছি। তো গাইস, সাইন আপে ক্লিক করার পরে আপনারা এখান থেকে উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছেন, কন্টিনিউ উইথ গুগল। তো আমি এখান থেকে এই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি। তো গাইস, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা এখান থেকে যে কোনো জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তারপর আপনার সামনে ঠিক একটা ইন্টারফেস শো করবে। তো আপনার এখান থেকে এই যে কন্টিনিউ লেখাটা দেখতে পাচ্ছেন, আপনার এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো গাইস, কন্টিনিউতে ক্লিক করার পরে আবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপলোড ইমেজ। তো আমি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করছি। করার পরে আমার গ্যালারি চলে আসছে। গ্যালারি থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। তো গাইস, ফটো নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখানে লোডিং হচ্ছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে চলে আসলো। তো আপনারা এখান থেকে ফার্স্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট। তো আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করছি। করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি। তো গাইস, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আপনারা দেখবেন কিছুক্ষণ সময় নেবে, তারপর আপনার ফটোটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। তারপর আপনারা এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনারা এখানে যে একটা সার্চ দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফটো আপনারা যেরকমভাবে তৈরি করতে চান, মানে সেরকম একটা টাইটেল এখানে লিখে দেবেন। তো আমি একটা টাইটেল এখানে লিখে দিচ্ছি। লেখার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, জেনারেট। তো আমি এখান থেকে এই জেনারেট অপশানে ক্লিক করছি। তো গাইস, জেনারেটে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে, তারপর এআই থেকে আপনার অটোমেটিক ফটোগুলো এডিট হয়ে চলে আসবে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন 3টে ফটো এডিট হয়ে গেছে। তো তারপরে এখানে এই কর্নারে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, মোর। তো আপনারা যদি এখান থেকে কোনো ফটো যদি আপনাদের পছন্দ না হয়, তো আপনারা এখান থেকে এই মোর অপশানে ক্লিক করবেন। আবার আপনার 3টে ফটো এখান থেকে জেনারেট করা হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফটো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো গাইস, ডাউনলোড করতে গেলে এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড।
জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবেন, করার পর আপনার এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।